জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত। ছাত্র শিবিরের জেলা সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির ঢাবি শাখার সেক্রেটারি ও ডাকসুর নির্বাচিত এজিএস মহিউদ্দিন খান, জেলা জামায়াতের আমির জামায়াত মনোনীত জয়পুরহাট ১ আসনের এমপি প্রার্থী জনাব ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক জেলা সভাপতি গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জামায়াত মনোনীত জয়পুরহাট ২ আসনের এমপি প্রার্থী এস.এম. রশিদুল আলম সবুজ। আর উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মানুনুর রশিদ, হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট আসলাম হোসাইন, মাওলানা ইমরান হোসাইন, আসাদুল ইসলাম আসাদ সহ জেলা ও উপজেলার ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। দীর্ঘ সময় ধরে ছাত্র শিবির আসলে কি, ছাত্র শিবির কি করে, এর যে পরিচয়, এই পরিচয়টা আমরা নিজেদের কথার মাধ্যমে নিজেদের কাজের মাধ্যমে উপস্থাপন করতে পারি। যখন বলা হতো যে ছাত্র শিবির কি, তখন দেখিয়ে দেওয়া হতো কিছু বায়াস পত্রিকার কাটিং, কিছু ম্যাগাজিন এবং কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের বক্তব্য, যাদের বক্তব্যে সত্যের লেশমাত্রা ছিল না, তাদের সেই বক্তব্যগুলোকে ধারণ করে ছাত্র শিবিরের একমূলক কাজ করার মাধ্যমে ছাত্র শিবির ছাত্রদের অন্তরে জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বাস করি শুধুমাত্র ক্যাম্পাসগুলোতে নয়, ছাত্র শিবির সারা বাংলাদেশে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে এবং এটার মাধ্যমে সামনের যে সময়গুলো আসছে সেই সময়গুলো দিয়েছে। আমরা জানি সংগ্রামের উপস্থিতি, আমি বিশ্বাস করি জুলাই অভ্যুত্থানের পরে জয়পুরহাট জেলা শাখা কর্তৃক সবচেয়ে বড় আয়োজন হচ্ছে এটি আমরা অনেক বড় আয়োজন করেছি। ইসলামী ছাত্র শিবির যে আদর্শবাদী সংগঠন, সুশৃঙ্খল সংগঠন, এটি প্রমাণ করে আজকে আমাদের সমাবেশটি। অন্য কোনো দল হলে ইতিমধ্যে চেয়ার ভাঙাভাঙি, সামনে বসে পিছনে বসে মারামারি শুরু হয়ে যেত। ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে তাই এদের সবচেয়ে বড় সুশৃঙ্খল ছাত্র সংগঠন এবং আগামী দিনে অন্যান্য কার্যক্রম প্রমাণ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের বক্তব্যের শুরুতে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের ২১৪ জন ভাই শহীদকে, স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ ভাইদেরকে, গাজী ভাইদেরকে, যাদের রক্তের গুণ ত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পেয়েছি। ইসলামী ছাত্র শিবির জয়পুরহাটের মতো একটি জায়গা